নতুন বউ আমি। আমার হাজবেন্ডরা দুই ভাই, তার মধ্যে আমার হাজবেন্ড ছোট। বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে তেমন কোনো কাজকর্ম করতে বলতেন না। কাউকে একটু জল দাও, খেতে ডাকো, এই সমস্ত কিছু আর কি। ঘরে রান্না বান্না আমার শাশুড়ি মাই করতেন, আর কাজকর্ম করার জন্য একজন মাসি আমাদের বাড়িতে ছিলেন। আর টুকটাক যে সমস্ত হেল্প করতে লাগতো সেগুলো আমার বড় জাই আমার শাশুড়ি মাকে হেল্প করে দিত। বিয়ের পরপরই এমনই একদিন, দিনটা ছিল রবিবার। ঘরে সেদিন আমার শ্বশুর, ভাসুর, আমার হাজবেন্ড সবাই ছিল। রান্নাঘরে মা রান্না করছেন, আর এদিকে আমাদের বড়দি ভাই মাকে টুকটাক হেল্প করছে। হঠাৎ আমার ভাসুর আমার জাকে ডেকে বলল এক গ্লাস জল দিয়ে যেতে। আমার যা তখন আমাকে বলল, আমার হাতটা একটু কাজে জোড়া আছে, তুই একটু জলটা দিয়ে আসতো তোর দাদাকে। আমি দিচ্ছি বলে ফিল্টার থেকে এক গ্লাস জল নিয়ে দাদা ভাইদের ঘরে গেলাম। যাবার সময় গায়ের কাপড়টা মাথায় দিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে টেবিলে জলের গ্লাসটা রাখতেই আমার ভাসুর কোনো রকম আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে জলটা খেয়ে আবারও গ্লাসটা ওখানেই রেখে দিলেন। প্রথমে তো আমি থতমত খেয়ে গিয়েছিলাম, আমার দিকে এইভাবে রাগে তাকানোর কারণটা কি। আমি দাদাভাইকে কোনো রকম প্রশ্ন করতে না পেরে তড়িঘড়ি গ্লাসটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি বাইরে বেরিয়ে আসতে না আসতেই আমার ভাসুর আমার হাজবেন্ডের নাম ধরে এবং আমার শাশুড়ি মাকে মা মা বলে জোরে ডাকতে শুরু করলো। আমার হাজবেন্ড তড়িঘড়ি ওপর থেকে নিচে নেমে এলো এবং আমার শাশুড়ি মা হাতের কাজ ফেলে দিয়ে তড়িঘড়ি আমার ভাসুরের ঘরে ছুটে গেল। কি হয়েছে এই প্রশ্ন করার আগেই আমার হাজবেন্ডকে চেঁচিয়ে বলল, তোর বউকে জিজ্ঞাসা করতো যখন বাপের বাড়িতে তার দাদার সামনে কোনো দিন জল দিতে যেত তখন কি সে মাথায় ঘোমটা দিয়ে যেত, নাকি জলটা টেবিলের গ্লাসে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকতো। আমার শাশুড়িমা তখন বলল, আসলে ভাসুরকে তো স্পর্শ করতে নেই, তাই জন্য ওইভাবে দিয়েছে। আমার দিকে শাশুড়িমা তাকিয়ে বলল, কি তাই তো, বলো না। আমি শুধু মুখ নিচু করে ঘাড়টাই নাড়লাম। আমার ভাসুর তখন চিৎকার করে বলল, আমাকে যখন দাদাভাই বলে ডাকে তখন আমাকে ওই টিপিক্যাল ভাসুরের জায়গায় না বসিয়ে দাদার মতো সম্মানটাই দিতে বলো, এতে করেই আমি বেশি খুশি হব। আমার যা তখন নিজের মধ্যে একটু সম্বিত ফিরে পেয়ে গায়ে হাত দিয়ে আমার ভাসুরকে বলল, তুমি তো এমনভাবে নাই বলতে পারতে। আমার ভাসুর তখন ঘরের বাইরে বেরিয়ে যেতে যেতে বলল, এরা বোনের জাত তো, এদেরকে এইভাবে না বললে কিছুতেই এরা কথা শোনে না। এই যে কাণ্ডটা করলাম, এতে করে সারা জীবন মনে রাখবে। শ্বশুরমশাই এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা দেখছিল। অবশেষে খালি একটাই কথা বলল, যাক, এতদিন অবধি ছেলেগুলোকে ঠিকঠাক করে মানুষ করতে পেরেছি বলে মনে হচ্ছে। বাড়িতে সেদিন একটা হুলুস্থুলুস ঘটনা ঘটে গেলেও মনটা ভীষণ পরিমাণে ভালো লাগছিল। মনে হচ্ছিল যে বাড়িতে বউ হয়ে এসেছি সেই বাড়ির এই এত ভালোবাসার মর্যাদা সম্মান সবকিছু রাখতে পারবো তো।